আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল হাসান বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকে তোমাদের ক্লাসটা হচ্ছে বাংলা না? তো ইংলিশটা পারছো না? তো ইংলিশে যদি পারাতে হয় তাহলে বাংলা। এখন থেকে তোমাদের ক্লাস কিন্তু তোমরা যে ব্যাচটা আছে এই ব্যাচের তোমার ১১তম ব্যাচ, হ্যাঁ? তো ১১তম ব্যাচে তোমাদের সকলে যে ব্যাচটা আছে নতুন তোমাদের পরীক্ষাটা হচ্ছে জুন টু ডিসেম্বর। তো এই ডিসেম্বরে যে আছে এই এই ডিসেম্বরে তোমাদের যে ব্যাচের পরীক্ষাটা হবে, তো তোমরা যেহেতু সবাই নতুন, তা আমার নাম রফিকুল ইসলাম। তো তোমরা কি করবা, ফেসবুকে তোমাদের সব ভিডিও যাবে, পার্ট বাই তোমাদের সব ভিডিও যাবে। আমি তোমাদেরকে যে কোনো যা ক্লাস আমি করাই সব ফেসবুকে দিয়ে দিব। কারণ কেলেগে দিয়ে এইগুলা বলে দিই তোমাদেরকে। হয়তো তোমরা আমাকে টাকা দিচ্ছ, সবাই ৭-৮ হাজার টাকা দিতেছ আমার, কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে অসংখ্য মানুষ আছে যারা গরিব মানুষ, যারা এই যে ৭-৮ হাজার টাকা বা মতো কম্পিউটার শেয়ার তাদের এবিলিটি নেই গিয়ে, তখন তারা যেন শিখতে পারে এবং আরো অনেক অ্যাডভান্স মানুষ যেন তারা যেন শিখতে পারে কম্পিউটারটা, এই কারণে দিয়েছি। আর কম্পিউটার তোমার এই স্কিল শিখাইতেছি দিয়ে তোমার ঘটনা হচ্ছে দিন শেষে কিন্তু জাস্ট আমাদেরই, সবাই শিখুক, কোনো সমস্যা নেই গিয়ে, তোমরাও শিখো, কোনো সমস্যা নেই। আর ফেসবুকে ভিডিও দেওয়ার একটা উদ্দেশ্য হলো যাতে সবাই শিখতে পারে, আর শিখুনের ভিডিও দিয়ে আর এগুলো ভিউ হয় না, ভিউ না হোক কোনো সমস্যা নেই, কোনো দুঃখ নেই গিয়ে, তারপরে দেশ আগায় যাবে একসময়। তো তোমরা যারা এই যে জুন টু ডিসেম্বরের ব্যাচ তোমরা ভর্তি হয়েছো নতুন, তো শিখ, কোনো সমস্যা নেই গিয়ে, 2টা রিভাইজ দাও। আর কম্পিউটারটা তুমি যা শিখতে আইছো প্রথমে তুমি কি করবা, প্রোগ্রাম গুলো শিখবা, হ্যাঁ? প্রোগ্রাম গুলো শিখবা এবং টিচার তুমি খুঁজে নেবে, টিচারটা কিরকম ভালো আছে এটা দেখবো। যাই হোক, আমরা এত কথা বাড়াইতাম না। প্রথমে আমরা কি করবো, আজকে ক্লাসটা হচ্ছে তোমাদের 11তম ব্যাচ, সকালের ব্যাচ। আর এখন আমরা শিখবো বাংলা, না? বাংলা শিখতে হবে। বাংলা শিখতে গেলে আমাদের 2টা জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা হলো, একটা জিনিস ভালো করে বুঝো, যে আমরা যে কম্পিউটারটা চালাইতেছি, ঠিক আছে না, যে তুমি সকলের ব্যাচ, তো কম্পিউটার আমরা চালাইতেছি, আমরা কম্পিউটার উইন্ডোজটা কোনটা চালাইতেছি, উইন্ডোজ 11। তাহলে আমরা উইন্ডোজ 11 কোথা থেকে দেখবো, যদি আমরা দিস পিসি যাই, দিস পিসি যাওয়ার পর যদি আমরা শোমোর অপশনে যাই, এরপর যদি আমরা প্রপার্টিসে আসি, আসলে আমরা কিন্তু বুঝতে পারি যে এই কম্পিউটার অপারেটিং সিস্টেমটা কোনটা। তাহলে কি আছে আমাদের, প্রসেসর কত আছে, ইন্টেল, এই যে ইন্টেল কোরাই 5, এই যে কোরাই 5 প্রসেসর, হ্যাঁ, এটা হচ্ছে 5। আর এটা হলো কি জেনারেশন, পরে যে সমস্যা এটা হচ্ছে জেনারেশন। এরপরে র্যাম কত আছে, 12 জিবি। এরপরে কত আছে আমাদের, টাইপ কত আছে, সিস্টেম টাইপ কত আছে, 64 বিট। আচ্ছা, তার মানে কি, আর উইন্ডোজটা কত আমরা ব্যবহার করতেছি, উইন্ডোজ 11 প্রো। আর ভার্সনটা কত, 25H2। তোমরা যারা নতুন, তোমরা কিন্তু আগে প্রথমে এই আইডিয়া শিও, এবং স্যাররা যেভাবে এইভাবে তোমরা কিন্তু শিখতে হবে। এই কারণে সবাই বলি যে দক্ষতার সাথে কাছ থেকে শিখবে না, কিন্তু তোরা গাইবা। কারণ ওখানেও বাংলাদেশের আশেপাশে কম্পিউটার সেন্টার মধ্যে উইন্ডোজ 7 চালায়, এবং আবার ওই যে উইন্ডোজ 10 চালায়, এবং সফটওয়্যার ভার্সন বোঝা নাই, কোনটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার, কোনটা এপিএম সফটওয়্যার, এগুলো কিছু বোঝা না, না বোঝা টাইপের করতে পারে, শেষ করে সারিয়েছে, এই ছাত্রগুলো জীবন নষ্ট হয়েছে। তারপরে সাথে সাথে জীবন নষ্ট এভাবে হইল তো না। তোমার সফটওয়্যার সম্পর্কে, এই প্রিমিয়াম সফটওয়্যার সম্পর্কে, অপারেটিং সিস্টেম সফটওয়্যার সম্পর্কে প্র্যাকটিক্যাল এবং অনেক কিছু লাইভ দেওয়া হবে এবং রেকর্ড দিতে হবে, যাতে ছাত্ররা কোনো সমস্যা না হয়। আর এই কাজটি করে না, তারা না করায় খালি বুদ্ধি বাড়াইতেছে আর টাইপের বুদ্ধি বাড়াইতেছে আর টেনে যাচ্ছে, আর দেশের বেকারত্ব সৃষ্টি হতেছে, এইভাবে না। তাহলে আমরা বুঝি না এটা? আচ্ছা, যদি কেউ জিজ্ঞেস করে যে তোমরা তো কম্পিউটার শিখতেছো নতুন, তা তোমরা তোমরা এই কোন উইন্ডোজ ব্যবহার করতেছো, তাহলে পাতা না উইন্ডোজ 11। যদি বলে উইন্ডোজ কি, উইন্ডোজ কাকে বলে, তাহলে পাতা না উইন্ডোজ একটা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম সফটওয়্যার। এই যে কম্পিউটার রান হয়েছে, এটা কি কিসের রান হয়েছে, উইন্ডোজ সাহায্যে রান হয়েছে। গুড, এত বুঝতে হচ্ছে। এখন প্রশ্ন হইলো, যে আমরা যে বাংলা ইংলিশ টাইপিং করতেছি, এই যে সফটওয়্যারটা কাজ করতেছি, এই সফটওয়্যারটা কত ভার্সন। সফটওয়্যার 2 ধরনের, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার, আর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো অপারেটিং সিস্টেম সফটওয়্যার সাহায্যে কি হয়েছে, কম্পিউটার রান হয়েছে ফোনের মতো। ফোন যে আমরা প্রথমে টিপ দিই, প্রথমে আমরা তালে বাটন টিপ দেওয়ার পরে সুন্দর করে কোন কম্পিউটার ফোনটা রান হয়েছে না, তা ফোন কি একটা অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড অথবা অন্য অপারেটিং সিস্টেম থাকতে পারে। তাহলে কম্পিউটার এরকমই, কম্পিউটার আমাদের 2 ধরনের সফটওয়্যার করে, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। দেখবা ওই, তোমার আমি কথা কই, আমরা যারা গুণকামী বসবাস করি না, হিউজ পরিমাণ হাজার হাজার মানুষ আছে, কয়জন শিক্ষকতা করে, কয়জন শিক্ষকতা করে, আমার প্রশ্ন ছিল। এবং হাজার হাজার মানুষ কম্পিউটার জানে, এবং বিলিয়ন স্টুডেন্ট আছে কম্পিউটার জানে, কিন্তু কাউরে শেখাইতো না। এইগুলো মরলে বড় এই মেধাল গুলো লই যাইব। অথচ দেখবা ফেসবুকের মধ্যে এই একটা ইয়া পরে, টুপি পরে, দাঁড়িয়ে রাখিয়া পরে খালি এই যে এই কি জানি কইতাছে, যে তোমার খালি এই উপদেশ উমুক, হযরত মুহাম্মদ সাল্লাম হুমুক। আর এবার আগে মানুষের উপকার করো, আগে মানুষের উপকার করো, এরপরে তুমি এইগুলা বলো। মানুষ তোমার চারপাশে মানুষ না গায়ে মতো তুমি হযরত মুহাম্মদ সাল্লাম উমুকলে টেরা দিতেছ, টেরা কাম হইতো না। আগে তোমার মানুষকে উপহার করতে হইব। এই যে আমি যেমন এই বুঝাই, তারপরে কিন্তু আমি আমাদের জন্য আমি আমার ভিডিও গুলো পেশ করে দিতেছি, কোন সমস্যা নেই। তাহলে এইগুলো না করে দেখবা সুন্দর করে দাঁড়িয়ে রাখিয়া, এবার সুন্দর করে নাম বলবো না, কারো নাম বলার সমস্যা, এই সুন্দর করে মেসেজ দেওয়া শুরু করছে। আরে বেটা ফাঁক না আওয়াজ না, তোর এই বোর এই সমস্যা হইতেছে, এই সমস্যা হইতেছে, তোর পোলাপানের সমস্যা হইতেছে, এইগুলো না দেখে পরে অবস্থা গাই, কারো নাম বলবো না, এগুলো দেখলে আমার সহ্য না।
দিই তো আমরা সোশ্যাল মিডিয়া মাতাহি, তো এগুলা দেখবে না, ভালো কাজ দেখবা এবং প্রোগ্রাম দেখবা। সোশ্যাল মিডিয়ার মধ্যে দুইটা জিনিস আছে, একটা খারাপ জিনিস আর একটা ভালো জিনিস, ঠিক আছে? আর সব মানুষের কথা শুনতো না, কারণ জ্ঞানীগুলো অভাব নাকি আমাদের এই গ্রামের মধ্যে বিশেষ কাটার পর্যন্ত আছে, কয়টা পুরানো চাকরি দেয় না, অনেক হিউজ পরিমাণ আছে। এক দুইটা ভালো মানুষ থাকলে এরা উত্তর থাকবে না, একমাত্র ভালো মানুষ যদি অত্তল কামাতে এত মাপ সারিয়া থাকবে নাই। যেমন একবার সবাই শিখা যাই জানে, এই শিখাইতে হবে, ভালো মানুষ থাকতে হবে, ভালো মানুষের জন্মগ্রহণ করতে হবে। আর ভালো মানুষ যদি তোমরা যারা বিলিয়ন স্টুডেন্ট হইছো, তোমরা যারা জিপিএ 5 পাইছো, গোল্ডেন 5 পাইতেছো, তোমরা এই দেশের জন্য ভালো কিছু করবা। খালি জিনিসের স্বার্থে ব্যবহার করো না, দেশের জন্য ভালো কিছু করবা। দেশের জন্য যদি ভালো কিছু না করতে পারো তাহলে তুমি নিজে করবা। তুমি মনে করে বেমানি করছো, কোনো টাকা মেরে দিচ্ছ, কারো টাকা, এই জিনিসটা তোমার কার কাছে পড়বো? তোমার ছেলে মেয়ের উপর পড়বো। ওরা ছেলে মেয়ে যেসব বৃদ্ধ হইছো, ওর মাঝে নিউজ পাই 7 দিন পরে তাহলে লাশ, এরপর লাশ আর ছেলেরা নেয় না, অথবা বুয়েট পড়ছে, তারপরে কানাডা পড়ছে, তারপরে আমেরিকালে আবার করছে, এরপর মা মরে 7 দিন পরে আছে, এরপর তারা নাকি এই সন্তানগুলো সব কুলঙ্গার, এরা জন্তকবদ্ধ দরকার। এইগুলো কথা না, তোমরা বিলিয়ন স্টুডেন্ট, তোমরা দেশের জন্য ভালো কিছু করবা, তোমরা দেশের জন্য সফটওয়্যার তৈরি করবা, তোমরা দেশের জন্য দেশকে রিপ্রেজেন্ট করবা, মা বাবাকে বলো পারবা, দিন শেষে মা বাবা তোমার জন্ম দিচ্ছে, ঠিক আছে? তোমার সবগুলোই দরকার, কোনো সমস্যা নেই, তারা বেশি দিন বেঁচে থাকে না, মরে যায়। তো যাই হোক, আমরা অন্য কত একটু ইমোশন হয়ে গেছিলাম, একটা নিউজ পাইছি, তো তারপরে আমরা কি করবো আজকে? বাংলা দেখবো না, তাই বাংলা দেওয়ার লাগে প্রথমে আমরা কি করবো, তাই আমরা সবাই যাচ্ছি না, ফেসবুকে সার্চ দেবা, হ্যাঁ, ফেসবুকে সার্চ দেবা রবিকুল ইসলাম, তাহলে সব পাইবা। এবং প্রত্যেকটা যেমন এলবি ফটোশপ, গ্রাফিক ডিজাইন সব আমি দিয়ে দিছি ফ্রিতেই। তারপরে এই দেশের থেকে বেকারত্বটা কমুক। এরপরে আমাদের সমাজের সকালে ব্যাস, এখন আমরা শিখবো বাংলা। তো বাংলা শেখার লেগে প্রথমে আমরা এই যে সফটওয়্যার আছে না, এই সফটওয়্যারকে তৈরি করছে, এটা হচ্ছে মুস্তাজাবার সফটওয়্যার। তো মুস্তাজাবার সফটওয়্যার আমাদের এত কোনো সফটওয়্যার, তাহলে এই সফটওয়্যারটা আমরা কি করি? বাংলা লিখি। তো বাংলা লিখতে গেলে প্রথমে আমার এটা কি একটা সফটওয়্যার না, এবং আর এটা কি অব্র, আর অব্রকে তৈরি করছে মেহেদী হাসান। এখন এই অব্র কাহিনী জানো, একজন সফটওয়্যার মানুষের সম্বন্ধিত হবে। এই অব্র সফটওয়্যার সময় মেহেদী হাসান তৈরি করে, তখন ময়মনসিংহ যে মেডিকেল কলেজ থেকে তারা বাইরে উঠেছে, এটা খুবই দুঃখজনক ব্যাপার। এরপরে পিএইচডি করে আসে এবং সফটওয়্যার তৈরি করছে। এখন ওই সফটওয়্যার দেওয়া প্রত্যেকটা কম্পিউটার মধ্যে, ব্যাংক ব্যালেন্স যা আছে সব কম্পিউটার মধ্যে দুটো সফটওয়্যার, তাই বিজয় বাউন্ন আর অব্র। তাহলে অবদান আছে না বাংলার? বিস্ফোরণ অবদান আছে। তাহলে আমরা এমন কিছু কাজ করবো যেন আমাদেরও এরকম ভাবে সফটওয়্যার গুলো প্রত্যেকটা এই তোমার ডিভাইসে থাকতে, তাই এরকম ভাবে প্ল্যান করবা। যাই হোক, তাই এরপর আমাদের কি আছে? বাংলা। এরপর আমরা আরেকটা দিন বলেছি ইমোশন হয়ে আজকে। তো প্রথমে আমরা কি করব, এই যে আমরা তো এই অপারেটিং সিস্টেম বলেছি না, এখন আমাদের কাজটা কি? তা কাজ হইলো যে এই কম্পিউটারের মধ্যে সফটওয়্যার গুলো কোথায় আছে, যেহেতু নতুন ক্লাস, এই কম্পিউটার আমরা চালাতেছি, এই কম্পিউটারের মধ্যে সফটওয়্যার কোথায় আছে এটাকে দেখতে হইব। এটাতে লেগে তুমি সার্চ বারে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে কন্ট্রোল প্যানেল আসলে না, আসার পর আমরা কি করবো? প্রোগ্রামে আসবো, আসার পরে প্রোগ্রাম ফিউচার আসবো, আসার পরে হিউজম্যান সফটওয়্যার আছে না, আমরা প্রত্যেকটা সফটওয়্যার রিভিউ করবো, প্রত্যেকটা সফটওয়্যারকে ইনস্টল করে, প্রত্যেকটা সফটওয়্যার কি কাজ করে সব শিখিয়ে দেবো, A to Z। এরকম স্যারে অনেক জানে, 18 বছর 19 বছর অভিজ্ঞতা, মস্ত সব প্রোগ্রাম আমরা চোখ বন্ধ করে থাকবো। এরপর আমরা শিখবো মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2000 কত ভার্সন? 19 ভার্সন। আমরা 19 ভার্সনটা শিখবো, এরপরে আস্তে আস্তে আরো ভার্সন আপডেট দেবো। তাহলে আমরা মাইক্রোসফট ভার্সন কত চাইতেছি? 2019 ভার্সনটা। এখন চিন্তা করো যে এই যে মাইক্রোসফট 19 ভার্সনটা, এই সফটওয়্যারের কাজ কি, এবং এই যে কম্পিউটার রান হয়েছে এই সফটওয়্যার কাজ কি? এই সফটওয়্যার কার্ড হইলো যে কম্পিউটার রান হয়েছে, এটা উইন্ডোজের সাহায্যে রান হয়েছে, তাহলে আমরা উইন্ডোজ কোনটা ব্যবহার করতেছি? 11। কিন্তু আমি যে এই যে ওয়ার্ডটা লিখতাছি, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কোন ভার্সন লিখতাছি? মাইক্রোসফট ওপি 2019 ভার্সন। আর এই সফটওয়্যার মাইক্রোসফট প্রতিষ্ঠা থেকে বিল গেটস, আর বিশেষ করে দুর্নীতির মধ্যে অনেকবারই বিল গেটস আছে। তাহলে এটা গেল অন্য একটা জিনিস। তাহলে আমরা এটা বুঝলাম। আচ্ছা, এখন আমরা সফটওয়্যার কোথায় আছে আমরা জানি না, সবাই আছে না? এদিকে আসলাম, আসার পরে এখন আমার হলো বাংলা টাইপটা করতে হবে। তাহলে আমরা সফটওয়্যার সময় পরিচিত হয়েছি না, এই সফটওয়্যার তৈরি করছে কে? মুস্তাজাফর। আর এই সফটওয়্যার তৈরি করছে কে? মেহেদী হাসান। গুড, এটা আমরা বুঝলাম, এটা কিন্তু পরীক্ষাতে আসে। এখন আমরা বাংলা টাইপ করব। এখন বাংলা টাইপ করার লাগে প্রথমে তোমার দুইটা জিনিস করতে হবে। একটা হলো প্রথমে তোমার ফন্ট সিলেক্ট করতে হবে। তাহলে ফন্ট আমরা কোনটা ব্যবহার করব? প্রথম সুরোনিয়াম কোন সফটওয়্যার লাগে ব্যবহার করব? আমরা সুরোনিয়াম ব্যবহার করব, এই বিজয় বাউন্ড সফটওয়্যার লাগে আমরা সুরোনিয়াম ব্যবহার করব। এরপর আমরা এইটার লেয়ারটা ব্যবহার করব আবার আমরা এই জিনিসটার মধ্যে। কিভাবে করা লাগে আমরা টিউটোরিয়ালে দেখব। আচ্ছা, প্রথমে আমরা কোনটা শিখবো? বিজয় বাউন্ড, এটাতে শিখবো। পরে এক টিলে আমরা দুই পাখি মারবো, এটাতে শিখবো। হ্যাঁ, পরবর্তী আমরা ক্লাসে আসবো। এখন ধর এই জিনিসটা আমার কাছে না, প্রথমে আমরা যদি বাংলা টাইপ করতাম চাই, তাহলে আমরা কোন জিনিসটা সিলেক্ট করতে হইব? সুটুনি এমজি। তাহলে সুটুনি বানানটা কি করো? SUTONNY, সুটুনি পরে এম জে। ঠিক আছে, মনে তো পড়ে সবার? আচ্ছা, তারপরে আমাদের কি থাকতে হইব? একটা জিনিস বিজয় ক্লাসিক থাকতে হইব। এখন এই বিজয় ক্লাসিক আমরা আনতে গেলে আমাদের কোনটা থাকতে হইব? কন্ট্রোল অল্ট বি। হ্যাঁ, অনেকে অল্টার কর, কোনো সমস্যা না। অল্ট বি
কোন বি আমরা ব্যবহার করতে হবে? এই যে আমরা বাংলাদেশ এই বাংলাদেশ বি ব্যবহার করবো, ঠিক আছে? বিহারি আমি এটাই বেশি এটাই বলি। তাহলে এই যে আমরা ওখানে পাচ্ছি না, তাহলে কিবোর্ডের মধ্যে আমরা সবাই চিনি না কন্ট্রোল অল্টার বি, ঠিক আছে? দুইটা একসাথে শব্দ ধরে পর আমাদের এই বিজয় জিনিসটা আনতে হবে, শিরোনাম জানতে হবে। তাহলে এখন আমরা প্র্যাকটিক্যালি দিই। এখন প্রথমে আমরা গেলাম, যাওয়ার পরে অর্ডার আসলাম, আসছি না, ঠিক আছে? এই যে যাবে বুঝাই দিছি না, এটা একদিনই কিন্তু বুঝা যেত না কেউ, আর এভাবে ভিডিও দেওয়া সম্ভব না। এরপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখন আমরা এনটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে প্রথমে আমি কি করবো না, দেখবো SUT একটা এন্টার। এখন একটা এন্টার দেওয়ার পরে আমাদের কি হয়েছে, সুরুনি এমজি। আমার পাশে দিয়ে কেউ দেয় এর কুস্তায় বুঝতে হলো না। এরপর আমরা এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমরা একটু ফন্ট সাইডে ঠিক করে দিলাম যে তোমরা টাইপ করলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এনে আমরা কি দিলাম, সুরুনি এমজি না? এখন এনে কি কইছে, তাহলে প্রথমে আমরা কোনটা সিলেক্ট করলাম, প্রথমে আমরা সিলেক্ট করছি ফন্ট সিলেক্ট করছি, তাহলে ফন্টের কাজ শেষ। এখন আমাদের কি করতেছে যে বিজয় ক্লাসিক আনতে হবে, এর জন্য আমাদের কি করতে হবে, কন্ট্রোল অল্টার বি ছাপতে হবে। তাহলে আমরা কন্ট্রোল অল্টার বি ছাপি, তাহলে কন্ট্রোল অল্টার এই বাংলাদেশ বি, ঠিক আছে? তাহলে এই কন্ট্রোল অল্টার এই বাংলাদেশ বি ছাপি, তাহলে বিজয় ক্লাসিক আছে না? তাহলে প্রথমে এনে কি আছে, সুরুনি এমজি, আর এনে কি আছে, বিজয় ক্লাসিক। এখন একটা জিনিস দাও, এখন এনে কি আছে আমাদের, সুরুনি এমজি আছে না? এরপরে কি আছে আমাদের, বিজয় ক্লাসিক। মনে মনে করছে স্যার এত সিলাই নেবো, বুঝতো না জিনিসটা, মন বুঝে আসি। এখন আমাদের প্রফেশনাল ভাবে টাইপটা করতে হবে। আমরা প্রথমে শিখবো এটা দিয়ে, এরপরে আমরা এটা শিখবো, এটা তো সোজা। তাহলে এখন আমরা কোন সফটওয়্যার কাজ করতেছি, মুস্তাফিজ সফটওয়্যার কাজ করতেছি। বিজয়ের প্রতিষ্ঠা থেকে মুস্তাফিজ আমাদের এত কোন বাড়ি, আমাদের নিজস্ব সফটওয়্যার এত কোন হাওড়া বাড়ি অন্ধ। তো প্রথমে আমরা কি করবো, এটা এখন আমাদের ফোনটা বুঝছো, তাহলে এই সফটওয়্যার দিয়ে আমরা কাজটা করি। তাহলে প্রথমে থাকবো বিজয় ক্লাসিক, তুমি এভাবে আনতে পারো, হ্যাঁ এভাবে আনতে পারো, কোনো সমস্যা নেই। আর এনে থাকবো সুরুনি এমজি। এখন যদি ফন্ট মনে করো না বলে বুঝো এইটা আছে, আবার এরকম আছে, তো কিছু ভাষাই দেবো ও কোন উল্টা পাল্টাইবো, এখন সমস্যা না। তাহলে আমরা কি করবো, প্রথমে ফন্টটা কি করবো, সুরুনি এমজি, এরপর আমরা কি করবো, এনে দিব বিজয় ক্লাসিক। আচ্ছা, তাহলে এনে থাকবো সুরুনি এমজি আর এনে থাকবো বিজয় ক্লাসিক। ভালো ভালো টিচাররা, হাই লেভেলের টিচাররা তোমার ভালো বুঝাইতে না, না বুঝে কালি করবে টাইপের করতে পারো, আর বার করে দিচ্ছে। আর ছাত্ররা নিতে আছে, ছাত্র তো বাংলা 500 বছর নিচে আইডি ছাত্র আমাদের, এই কারণে তারা টেহা কামাইতেছে, কিছু করার নাকি। আবার বেশি দিয়ে মিছিলে তাহলে আমার আইডি বাতিল দিতে দিব, কবে তো সব কাজ বাংলা বুঝাইলা, বিপদ মনে হয় বিপদ। আচ্ছা, এটা গেছে নন বন্ধ। এখন আমাদের কাজ হলো প্রথমে আমরা কি করবো, আমরা তো সবাই ইংলিশ টাইপ পারি, ঠিক আছে? এখানে ইংলিশ টাইপ করতে লাগে, ইংলিশ দিয়ে বাংলা। এখন মনে করো প্রথমে আমরা কিভাবে শিখবো, শীটটা লাগবো, আমি একটু শীটটা লই, একটু ভিডিওটা পাস করি। এখন আমরা প্রথমে যে সময় আইসি আসার পরে আমরা শেষি না AIDF সেমিকোলন এলকেজি শেষি। এখন তোমাদের এই বাংলাটা আমাদের ইংলিশ সাথে কিন্তু বাংলাটা, এই কারণে কিন্তু বাংলাটা এতদিন করাইছি, ইংলিশটা করাইছি। মনে মনে করছো স্যার এতদিন ইংলিশ করেছে, কারণ ইংলিশ সাথে বাংলাটা। এবং কিছু কিছু প্রতিষ্ঠান আছে দেখবা টাইপের গতি বাড়াতে বাড়াতে কেমনে 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 নিবু নে এরপরে কোর্স শেষ করে যাবো। তাহলে বুঝলবা যে মাস্টার ভিতরে কিছু নেই, জিরোলেস। কারণ যে বেটা টাইপের গতি বাড়াও, যে টিচারের টাইপের গতি বাড়াও, যে লোক টাইপের গতি বাড়াও, এর সাথে কোনো কথা কই না, কারণ এর ভিতরে জিরোলেস। সে একটাই শিক্ষা, তার ভিতরে দেন ধরো না টাইপের গতি কথা। এখন তো প্রথমে আমরা কি করলাম, এতে রিকার, তারপরে এই যে ফসল মনাসিন এসতে রুসুকার, দিতে রিসিকার, এফতে আকার, যেতে বসন্ত, সেমিকোলন, এলতে দ, কেতে ত, যেতে ক ইস্তেব। অনবুঝা আছে, এই যে আমাদের প্রথম দপ্তর। আচ্ছা, এইটা তোমার প্রথম মস্ত করবা, অনেকে অনেক ভাবে শিয়া, আমি যে ভাষা এই ভাষীয় দেখবা সর্বোচ্চ তোমার একদিনে বাংলা শিখেলবা। আচ্ছা, তাহলে আমার কাছে এখন আমাদের প্রথমে কি করতে হবে, সৌরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শিখতে হইব, অথবা পিএইচডি করে যে লোক আমি সিস্টেমে এই সিস্টেমে যাওয়া লাগবো। তো প্রথমে তোমার, তাহলে আমরা এটা বুঝি না, এখন তোমার কি করবো, শুরু সরা শিখতে হবে। এখন এই যে আমরা যে টাইপ করছি, টাইপ করার সময় বুঝেছি না যে এই আঙ্গুলটা থাকবো টিএ পর্যন্ত, আর এই আঙ্গুলটা থাকবো বিএ পর্যন্ত, মনে আছে? তাহলে এইনো কিন্তু দুইটা শিফট আছে, একটা শিফট আছে এই দিক দিয়ে, শিফট দুইটা আছে না কিবোর্ডের মধ্যে, এই দুইটা শিফট। তাহলে দুইটা শিফটের কাজ কি অন্ধ। তাহলে প্রথমে এই যে আমাদের যে রুলসটা আমরা বুঝেছিলাম প্রথম টাইপিং এর মধ্যে, এই রুলসটা আমরা ফলো করতে হবে। প্রথমে কি বলছে, শিটের মধ্যে যে শিফট অ্যাপতে শুরু, ঠিক আছে? অন শিফট অ্যাপ যদি শুরু হতে হয়, তাহলে আমরা কিভাবে শুরু রাখবো, তাহলে এই দিকে বামের শিফট আছে, ডানের শিফট আছে। এখন প্রশ্ন হলো, যদি বামের শিফট প্রয়োজন হয় তাহলে ডান দিকে শিফট সাবজেক্ট ধরে রাখবা, আবার ডান দিকে যদি শিফটের প্রয়োজন হয় বাম দিকে শিফট সাবজেক্ট ধরবা। কারণ কেন লাগে ধরবা, কারণ একটা ফ্রি রাখতে হবে, তাহলে টাইপ করতে পারবে না। এখন আমরা কি করব, শিফট অ্যাপ তো শুরু, তাহলে শিফটে কোথায় আছে, অ্যাপটা কোথায় আছে এদিকে না, তাহলে শিফটে কোথায় আছে এদিকে। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে শিফটে যে সম্বন্ধ আছে প্রথমে শিফটের মধ্যে বলে শিফট, তার মানে কি বলবা যে শিফট তোমার সাব ধরে রাখতে হবে, আর এর কাছে প্লাস পাঁচ দেওয়া দরকার নেই। তাহলে শিফটটা কিন্তু সাব ধরে রাখলাম, এরপরে অ্যাপ দিলাম। আচ্ছা, শুরু শুরু হয়েছে। আচ্ছা, আমাদের উচ্চারণ ঠিক করার দরকার নেই, এখন তৃতীয় আমার কাছে জিএফ, জিএফ এর মধ্যে কোনো কিছু বলছে, কিছু বলছে না, তাহলে প্রথম তুমি কি করবা, জিএফ হয়ে গেছে গা।
এরপরে কি করতেছে জিডি ঋষি, তাহলে আমরা গেলাম জিডি ঋষি হয়ে গেছে গা। এরপরে তারা কি করতেছে যে জি সি প্লাস ডি, তার মানে আমরা কি করবো জি এ সাপ দিব, সি প্লাস সাপ ধরে রাখবো, এরপরে ডি দিব, হয়ে গেছে গা। এখন ইংলিশে ওই কাজটা হয়েছে। এরপরে কি কইছে জে এস, তাহলে আমরা কি করবো জে এস দিয়ে দিব, হয়ে গেছে। আচ্ছা আমরা ওটা জে দিই, তারপরে কি দিলাম আমরা জে এস, হয়েছে। তারপরে কি বলতেছে তারা যে জে ই, তাহলে রি হয়ে গেল, রি ব্যবহার উঠে আছে। আচ্ছা এরপর আর কি আছে আমাদের ইয়ে, তাহলে জিসি, জিসি দিয়ে আছে। তার মানে কি বুঝলাম যে আমাদের মূল ফ্যাসটা কোথায় ছিল, এই যে এনে থাকবো সুরুনি এমজি, আবার এনে থাকবো বিজয় কাশি। তখন প্রশ্ন হলো যারা আমার ভিডিও গুলা দেখে তার কম্পিউটারে আমার যদি সফটওয়্যার না থাকে, ধর বিজয় সফটওয়্যার ইনস্টল করা না গিয়া, বিজয় সফটওয়্যার সেটআপ করা না গিয়া, তাহলে কিন্তু এভাবে হইতো না। 99% সফটওয়্যার, 99% সফটওয়্যার সারা কাজ হইতো না। 100% মধ্যে 100% সফটওয়্যার লাগবো, এবং 80% স্টুডেন্ট সফটওয়্যার বোঝে না, এবং সে এইটাও বোঝে না কম্পিউটার ইনস্টল করা লাগবো, কম্পিউটার উইন্ডোজ কিভাবে দেওয়া লাগবো, উইন্ডোজ দেওয়ার পর কিভাবে সফটওয়্যার সারা করা লাগবো, এইগুলা সে বোঝে না। না বুঝেই যে বুঝতে সে আছে ওর মডেলে, এই ওর মডেলে ভরে রয়েছে, আর এরা জীবনে কম্পিউটার কিচ্ছু না, একটি এক সেন্ট কামাইতে দূর কথা বলেন থেকে এক সেন্ট কামাইতে পারে না, খালি চাকরি পিছনে দেবো, চাকরি পিছনে ধরলো তো অন্য ব্যাপার। এখানে তোমরা যারা নতুন প্রযুক্তি আছে, তোমরা যারা এই যে ট্যালেন্ট আছো, তোমরা যারা এই যে এই গোল্ডেন প্লাস স্টুডেন্টরা, তারা তোমরা সবসময় ট্যালেন্ট হইবা, এবং আউট লেভেল দেশকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, এবং কম্পিউটার যেটা শিখাইবা এবং এ টু জেড শিখাই দেবা, এবং মনের ভিতরে কিছু রাখাতে না, সব দিয়ে দেবা ছাত্ররা। যাই হোক আজকের মতো ক্লাসটা এখানে শেষ, তোমরা এটা প্র্যাকটিস করো।